হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গালা ইউএসডিটি কয়েনটাতে আমি একটা ট্রেড নিয়েছিলাম এবং সেখানে আমি প্রফিট বুক করেছি। আমার টার্গেট পর্যন্ত হিট করে দিয়েছে এবং আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন যে $6 মতো আমি প্রফিট বুক করেছি। তো আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এন্ট্রি, এসএল, টার্গেট এভরিথিং শেয়ার করব, যে আমি ঠিক কোথায় এন্ট্রি নিয়েছিলাম, আমার টার্গেট কীরকম লেভেলে ছিল এবং ঠিক আমি কি দেখে এন্ট্রি নিয়েছি। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর ভিডিওটি দেখে একটু হলেও যদি হেল্পফুল বলে মনে হয়ে থাকে তো ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক করে দেবেন। তো চলুন স্ক্রিনে চলে যাই, সেখানে আমি আপনাদেরকে অল ডিটেলস এক্সপ্লেন করে দিই। তো গাইস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার এন্ট্রি ছিল, এখানে এসএল ছিল এবং এতদূর পর্যন্ত টার্গেট ছিল। তো প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে আমি এখানে এন্ট্রি নেওয়ার পর ঠিক কীরকমভাবে আমার টার্গেট হিট করেছে। তো চলুন এখানে দেখে নেওয়া যাক। তো গাইস, এরপর আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দেবো যে ঠিক কী দেখে আমি এন্ট্রি নিয়েছিলাম। এখানে দেখুন যে মার্কেটের সিম্পল রুলস হিসেবে আমি এন্ট্রি নিয়েছিলাম। তো প্রথমে আমি যদি এখানে ট্রেড লাইন হিসেবে এখানে প্লট করি, তো এখানে দেখতে পাচ্ছেন যে মার্কেটে মাল্টিপল টাইম রেসিস্ট্যান্স দিয়েছে এবং মিনিমাম অন্তত 2বার রেসিস্ট্যান্স দেওয়ার পর এখানে ট্রেড লাইন আপনি কিন্তু প্লট করতে পারবেন। তো এখানে মিনিমাম যখনই 2বার রেসিস্ট্যান্স দিয়েছিল তারপর আমি এখানে ট্রেড লাইন প্লট করেছিলাম এবং এই হিসাবে এখানে রেসিস্ট্যান্স হচ্ছে এবং এটা হচ্ছে থার্ড টাইম রেসিস্ট্যান্স। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড এবং এটা হচ্ছে থার্ড। এবং সেই হিসেবে আমার একটা প্রেডিকশান ছিল যে মার্কেটে যখন এখানে মাল্টিপল টাইম রেসিস্ট্যান্স দেয় সেই হিসাবে কিন্তু রেসিস্ট্যান্সকে রেসপেক্ট করার পসিবিলিটি অনেক বেশি থাকে এবং এখানে বেশিরভাগ মানুষ কিন্তু ব্রেকআউট হিসাবে বাইং করবে, যাদের পসিবিলিটি থাকবে যে মার্কেট একটা আপ মুভ দিতে পারে। বাট আমার পসিবিলিটি ছিল যে মার্কেট ডাউন মুভ দেবে, কারণ এখানে অনেককেই ট্র্যাপ করতে পারে। তো সেই হিসেবে আমার প্রেডিকশন হিসেবে আমি এখানে এন্ট্রি নিয়েছিলাম এবং এখানে আমার এসএল ছিল এবং আমার টার্গেট ছিল এই লেভেলে। আপনারা দেখলেন যে কীরকমভাবে আমার টার্গেট হিট করেছে। প্রথমে এখানে যেটা হয়েছে, এখানে দেখুন যে মার্কেটে এন্ট্রি নেওয়ার পর মার্কেট আমার সাইডেই গিয়েছে এবং টোটালি আমার টার্গেটের কাছাকাছি গিয়েছিল, মানে মোটামুটি 93 থেকে 95%-এর কাছাকাছি গিয়েছিল। বাট আমার টার্গেট হিট হয়নি এবং যেহেতু আমি চার্টেই এসএল এবং টার্গেট লাগিয়ে রাখি তো সেই কারণের জন্য এখানে কিন্তু টার্গেট হিট হয়নি। বাট আমার নিজের রুলসকে আমি ফলো করেছি, এখানে কোনোরকম আমি আমার যে রুলসকে ব্রেক করিনি। তো সেই কারণের জন্য এখানে 93-95% আমার টার্গেটের কাছাকাছি আসার পরও মার্কেট কিন্তু আবারও 50% উপরের দিকে কিন্তু গিয়েছিল। মানে এখানে $6 কাছাকাছি প্রফিট দেখানোর পরেও কিন্তু সেখানে আবার $3 প্রফিট দেখিয়েছিল। বাট এখানে আমি আমার রুলসকে ফলো করেছি, এই কারণের জন্য এখান থেকে আবারও মার্কেট ডাউন সাইডে মোমেন্টাম দিয়ে আমার টার্গেট কিন্তু হিট করে দিয়েছে। তো গাইস, পরবর্তীতে আমি আবারও যখন ট্রেড নেব আমি আপনাদেরকে এন্ট্রি, এসএল, টার্গেট এভরিথিং শেয়ার করার চেষ্টা করব। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। বাই বাই গাইস।